আজ আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় 9 বর্গ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে অবস্থিত এই ছোট্ট দ্বীপটির আয়তন প্রায় 8 বর্গ কিলোমিটার। স্থানীয়রা একে নারকেল জিঞ্জিরা নামেও ডাকে, কারণ এখানে প্রচুর নারকেল গাছ রয়েছে। কক্সবাজার থেকে টেকনাফ আর তারপর নীল সমুদ্র পাড়ি দিয়ে এই স্বপ্নপুরী দ্বীপে পৌঁছানো সব কিছুই থাকবে এই ব্লগে। তো চলুন শুরু করি আমাদের যাত্রা। সেন্ট মার্টিন যেতে হলে প্রথমে আসতে হবে কক্সবাজারে। কক্সবাজার ডলফিন মোড় থেকে সিএনজি কিংবা অটো ভাড়া করে আপনাকে আসতে হবে কক্সবাজার নুনিয়াছড়া লঞ্চঘাটে। এখান থেকে প্রতিদিন নির্দিষ্ট সময়ে জাহাজ ছাড়ে। জাহাজে চড়ে প্রায় 4 ঘন্টা সমুদ্র ভ্রমণের পর পৌঁছানো যায় দ্বীপে। এই ভ্রমণটাই আসলে ট্যুরের প্রথম অ্যাডভেঞ্চার। এই যাত্রার সবচেয়ে মজার ব্যাপার হলো খোলা সমুদ্রের বিশালতা। একই সাথে উপভোগ করতে পারবেন বিশাল সমুদ্র আর বিশাল আকাশ। সাগরের পানিগুলো যখন আস্তে আস্তে সাদা থেকে নীল হতে থাকবে, তখনই অনুভব করতে পারবেন যে আমরা এখন আর সমুদ্রের কাছাকাছি নেই, আমরা এখন সমুদ্রের বিশাল গভীরে অবস্থান করতেছি। বিশাল আকাশ আর সমুদ্র দেখতে দেখতে আমরা চলে আসলাম এখন সেন্ট মার্টিন দ্বীপে। সেন্ট মার্টিন দ্বীপের সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটি আমার কাছে মনে হয়েছে, সেই জায়গাটির নাম হচ্ছে সেরা দ্বীপ। তো চলুন সেরা দ্বীপে আগে আমরা ঘুরে আসি। সেরা দ্বীপটি সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণেই অবস্থিত। এখানে যেতে হবে আপনাকে নৌকায় করে, অথবা অপেক্ষায় থাকতে হবে কখন পানি শুকায়, অর্থাৎ বাটার সময় আসে। বাটার সময় আপনি কয়েকভাবে যেতে পারবেন, অটো ভাড়া করে অথবা সাইকেল চালিয়েও এখানে যেতে পারবেন, অথবা আপনি চাইলে মোটর সাইকেল ভাড়া করেও এখানে যেতে পারেন। তো আমরা যেভাবে গেলাম, একদিন আগে প্ল্যান করে রাখলাম একদম ভোরবেলা আমরা সাইকেল চালিয়ে যাব। তো যেভাবে প্ল্যান করছি ঠিক সেভাবে আমরা ভোরবেলা ঘুম থেকে উঠে ফজরের পর পরে সাইকেল ভাড়া করলাম। সাইকেল চালিয়ে আনুমানিক ঘন্টাখানেক সাইকেল চালিয়ে আমরা এখানে দ্বীপে পৌঁছালাম। সেটা দ্বীপটা আসলে দেখার মতো, অসাধারণ সুন্দর। এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যখন ভোরবেলা এখানে আসলাম, এখানের সূর্য উদয়ের সময়টা, সূর্য উদয়ের সময় যদি এখানে না যেতে পারেন তাহলে এখানে যাওয়াটাই আমি মনে করব বৃথা। ঠিক সূর্য উদয়ের মুহূর্তগুলো আমরা খুব সুন্দরভাবে উপভোগ করলাম। এখানের সেরা দ্বীপের চারপাশটা সুন্দরভাবে আমরা ঘুরে ঘুরে দেখলাম। সেরা দ্বীপের সুন্দরতম আরেকটি দৃশ্য হচ্ছে এখানের প্রবাল পাথরগুলো। প্রবাল পাথরের গায়ে যখন পানিগুলা এসে লিপটে যায়, তখন মনে অন্যরকম একটা আনন্দ ফিল হয়। এখানের পানিগুলো খুবই স্বচ্ছ আর প্রবাল পাথরগুলো খুবই সুন্দর। মোটামুটি খুব সুন্দর একটা সময় আমরা এখানে পার করলাম। প্রথমবার পা রাখতেই মনে হয় যেন বাংলাদেশ নয়, কোথাও বিদেশে চলে এসেছি। চারপাশে নীল পানি, সাদা বালু আর বাতাসের লবণাক্ত ঘ্রাণ সত্যিই এক অন্যান্য অভিজ্ঞতা। কথা বলতে বলতে আমরা এখন সেন্ট মার্টিনের উত্তর দ্বীপে চলে আসছি। সেন্ট মার্টিনের উত্তর পাশের দ্বীপটি খুব আকর্ষণীয় একটি জায়গা। আমরা এখানে দীর্ঘক্ষণ সমুদ্রে বিলাস করলাম, দীর্ঘক্ষণ সাঁতার কাটলাম, সমুদ্রে ঝাঁপ দিলাম। খুব অসাধারণ লাগছিল আমাদের। আর এখানকার সবচেয়ে ভালো লাগছিল সমুদ্রের গর্জন। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে মন ভরে সমুদ্রের গর্জন শুনতে পারবেন। পানির স্রোত, বাতাস আর সমুদ্রের শব্দ সব মিলিয়ে মনে এক অন্যরকম অনুভূতি নিয়ে আসবে। উত্তর দ্বীপটি আমাদের কাছে এতটাই আকর্ষণীয় মনে হয়েছিল যে এই যাত্রায় সবচেয়ে বেশি আমরা সময় দিয়েছিলাম উত্তর দ্বীপে। সেন্ট মার্টিনের সবচেয়ে বড় দ্বীপটি হচ্ছে উত্তর পাশের দ্বীপ। উত্তর পাশে এসে আপনি চাইলে খেলাধুলা করতে পারবেন, সাইকেল চালাতে পারবেন, মন চাইলে সমুদ্রে সাঁতার কাটতে পারবেন। আমরা কিছুক্ষণ শৈশবের জগতে হারিয়ে গেলাম। মনে আছে সেই ছোট্টবেলা আমরা বালু দিয়ে কত খেলা করতাম। আজকে আমরা সেই স্মৃতিটা লালন করলাম। সমুদ্রে পড়ে দফাদফি আর সমুদ্রে ঝাঁপ দেওয়া থেকে শুরু করে নিয়ে সাঁতার শেষে এখন আমরা দুষ্টমির জগতে হারিয়ে গেলাম। হই হট্টগোল আর আনন্দ, দুষ্টমি আর সমুদ্রে ঝাঁপ দেওয়া, এভাবে আমাদের কেটে গেল সেন্ট মার্টিন ভ্রমণের প্রথম এবং দ্বিতীয় দিন। এক এক করে সেন্ট মার্টিনের সবগুলো জায়গা পরিদর্শন করলাম। সবশেষে আমরা পশ্চিম দ্বীপটা সাইক্লিং করে ঘুরে ঘুরে দেখলাম। সবশেষে ভ্রমণের কিছু টিপস ও তথ্য দিচ্ছি। টেকনাফ থেকে আগে টিকিট কেটে রাখুন।
প্রবাল ভাঙা বা নষ্ট করা যাবে না। পর্যাপ্ত টাকা ও প্রয়োজনীয় জিনিস সাথে রাখুন, কারণ দ্বীপে সব কিছু দামি। রাতে সমুদ্রে সতর্ক থাকুন। সেন্ট মার্টিন শুধু একটা ভ্রমণ নয়, এটা আসলে একটা স্মৃতি। যারা একবার এখানে আসে তারা বারবার ফিরে আসতে চান। আশা করি আমার এই ব্লগ আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।